এলিয়েনরা আমাদের পৃথিবীকে আক্রমণ করে নিজেদের কবজায় নিয়ে নিয়েছে, আর আমাদেরকে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এমনই পটভূমির উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ফার্স্ট পার্সন অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাকশন শুটার ভিডিও গেম অ্যানিহিলেশন। বাংলাদেশি দুই তরুণ গেমার প্রোগ্রামার সাদমান সিয়াম ও সিয়াম হাসান উদয় গেমটির পুরো ম্যাপ, ব্যাকগ্রাউন্ড, চরিত্রগুলো হুবহু বাংলাদেশের আদলেই তৈরি করেছেন। এমনকি 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহের আদলে একটি ফাইটার ক্যারেক্টারও রয়েছে এই গেমটিতে। দুই তরুণের গড়ে তোলা প্রতিষ্ঠান ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি গত বছর প্রকাশে নিয়ে আসে। সহজেই বলা যায় যে দিনে দিনে এর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী হচ্ছে। গেমটির মূল থিম হলো পৃথিবীতে এলিয়েনদের সাথে মানুষের যুদ্ধ করতে হবে, তবে এখানেই রয়েছে টুইস্ট। এলিয়েনরা কবজা করে ফেলার পরেও গেমে আমরা সরাসরি এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করব না। এলিয়েনরা একটি মাইন্ড কন্ট্রোল পাওয়ার হাউসের মাধ্যমে পৃথিবীর মানুষদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছে। মানুষদের মধ্যে অনেকগুলো গ্রুপ সৃষ্টি করে দেওয়া হয়েছে, আর গেমে এই গ্রুপগুলোই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। গেমটিতে লায়লা নামের একজন 30 থেকে 35 বছরের মহিলা রয়েছে, যিনি এই মেইন গ্রুপের লিডার। আর তার সাথে বাংলাদেশের কি সম্পর্ক এবং পৃথিবীকে বাঁচাতে তার ভূমিকা কি, এগুলো সবই এখনও গোপন রাখা হয়েছে। এখানে সালমান শাহ একজন ফাইটার ক্যারেক্টারের ভূমিকায় আসছেন, যেখানে তার একটি হাত আসল হলেও অন্যটি যান্ত্রিক। তবে তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরন সবকিছুই সালমান প্রেমীদের নস্টালজিয়ায় ভোগাবে, মুগ্ধ করবে। গেমটির নির্মাণ কাজ 2018 সাল থেকে শুরু হয়। গেমটির শুটিং সিস্টেম এবং গেম মেশিনিজমকে প্রফেশনাল কম্পিটিটিভ হিসেবে তৈরি করা হয়েছে, আর গেমটিতে প্লেয়ার তার বিভিন্ন রকমের স্কিল ব্যবহার করতে পারবে। গেমটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিটি গেম ইঞ্জিন, আর তাই গ্রাফিক্সের বেলায় অত চিন্তার কিছু নেই। গেমটিতে গ্রাফিক্স এবং অপটিমাইজেশনেও ভালো ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে। শিগগিরই বাংলাদেশি গেমারদের জন্য এই গেমটি একটি নতুন মাইলফলক গড়তে যাচ্ছে, সেটি বলাই বাহুল্য।